ছোট থেকে কখনো আমার নানিকে দেখিনি, প্রথমবার দেখবো, তো অনেক এক্সাইটেড। 16 বছর পরে আমরা ভাইকে ফিরে পাচ্ছি, এটাই আমরা খুশি। বিনা অপরাধে আমরা যে অনেক কষ্ট এবং অনেক সাফার হয়েছে। ওনার জন্য করতেছি। আমার দুটা মেয়ে, বড় মেয়েটার বয়স যখন জেলে ছিল 4 বছর, ছোট মেয়েটা 9 মাস। বড়টা এখন আল্লাহ দিলে অনার্সে পড়ে, সেকেন্ড ছোটটা আল্লাহ দিলে এসএসসি পরীক্ষা দিব। ওনার জন্য ওর বাবার জন্য অপেক্ষা করতেছি। 16 বছর তো তার না পাওয়ার যন্ত্রণা তো আমরা বুঝি। তার মেয়ে ছিল 2টা, তারপরেও দেখা হয়নি। বিয়ে শাদী দিয়ে বাচ্চা করতে হয়েছে, তারপরেও দেখা করতে পারেনি। তার ভাই মারা গেছে একজন, তাও দেখা করতে পারেনি। এখন সে দীর্ঘ অপেক্ষার পর আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসে দেখা করার জন্য আর কি। বার হবে দীর্ঘ 16 বছর পর। অনেকটাই অনুভূতি লাগতেছে, অনেক খুশি। সবাই ফ্যামিলি নিয়ে আসি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ছাত্রদের জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা নাই তাদের জন্য। তাছাড়া ওই শেখ হাসিনা সরকার থাকতে তো বাড়াতে পারতো না কখনো। এখন ছাত্রদের আন্দোলনের কারণে আমাদের এই বিডিআর পিলখানা অত্যাদের সারা পড়ছে আর কি। অনেকদিন আমার নানিকে দেখিনি, আমিও ছোট থেকে কখনো আমার নানিকে দেখিনি, প্রথমবার দেখবো, তো অনেক এক্সাইটেড। আমার জন্মের আগে আমার নানা জেলে চলে গেছে, ফার্স্ট টাইম নানাকে দেখবো। আমার বড় ভাই আছে, আমার বড় ভাই আতাউর রহমান, বিডিআর সিপাহী আতাউর রহমান। উনি পিলখানাতে ছিল, গন্ডগোলের সময় পিলখানা ভিতরেই ছিল। উনি তো জড়িত না, কিন্তু আমরা তো জানি উনি নিষ্পাপ হিসাবেই জেল খাটছে। আমরা চাকরি বহাল চাই, আমরা এটাও আমাদের ওনার বউ আছে, আর ওনার জন্য আমরা অনেক পরিশ্রমী। উনি আমাদের সবার বড় ভাই। আমরা 4 ভাইয়ের মধ্যে উনি বড়। আমরা অনেক কষ্ট করার পরে আজকে আমরা 16 বছর পরে আমরা ভাইকে ফিরে পাচ্ছি, এটাই আমরা খুশি। বিনা অপরাধে আমরা যে অনেক কষ্ট এবং অনেক সাফার হয়েছে। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের জন্য আমরা আসলে এই বিষয় নিয়ে কোনো কথাও বলতে পারি নাই। আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে আমাদের কথা বলার অধিকার ফিরে পাইছি, আমরা অনেক সন্তুষ্ট। আমরা আমাদের এখন দাবি, আমাদের যারা সাথী ভাই নিরপরাধ এখনও জেলে কিছু রয়ে গেছে, এদেরকে মুক্তি দেওয়া, আর বিনা অপরাধে যারা আমরা সাজাপ্রাপ্ত আমাদেরকে চাকরি এবং যত সুযোগ সুবিধা আছে ফেরত দেওয়া, আর শহীদ সেনা ফ্যামিলি, সেনা সদস্য এবং যারা ওই সময় অনেকেই মারা গেছে, টোটাল 74 জন, এদেরকে শহীদ মর্যাদা দেওয়া হোক। এবং যারা প্রকৃত অপরাধী তদন্তের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে সঠিক বিচার করুক, দেশের জনগণ জানুক যে আসলেই কারা এত বড় একটা হত্যাকাণ্ড আমাদের স্বাধীন দেশে ঘটাইল। আমার ছেলে 16 বছর জেলে, 16 বছরের ভিতরে কোনো ফসল আমরা পাইনি। বহুত জায়গা দৌড়ে করছে, কোনো দৌড়ে লাভ হয় নাই। এই সরকার আসাতে যাক একটা ভালো ফল সরকার দেখাইছে। এখন এই ঢাকাতে আসা যাওয়াতে আমাদের যে সাধারণ ফ্যামিলি অর্থ শেষ, ধ্বংস। হ্যাঁ জি, তার নানি এই বিল্লাল করতে করতে মারা গেছে। তার নানি, তার নানা ও নাতির জন্য নাতির দেখা যাইতে পারেনি, মারা গেছে। আর বিনা অপরাধে 17 বছর কারাগারে ছিল, বুঝতেই তো পারছেন কি আনন্দে আছি আমরা।